I believe that we all deserve a respectable goodbye. With time, we are seeing a decrease in women empowerment in the business. আমাদের লেবার লটাকে একটু আধুনিক করে নিয়ে আসা, যেখানে আমাদের মালিক এবং শ্রমিকদের একটা অ্যালাইনমেন্ট থাকবে। আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ কামাল পাশা। আমি ফোরাম থেকে একজন প্রার্থী আগামী বিজেপি নির্বাচন 2025-27 জন্য। বেসিক্যালি বিজেপিতে কেন আমার এনগেজমেন্টটা আমার নিয়ে আসা, কি কর্ম থাকবে। নাম্বার 1, আমাদের একটা এক্সিট পলিসি নিয়ে আমরা অনেকবারই কথা বলছি। বাবু ভাইয়ের সাথে একমত আছি ব্যাপারে যে আমাদের একটা ফোর্স সেভিং ক্রিয়েট করা উচিত, সেটা বাংলাদেশের ব্যাংকের একটা অ্যাপ্রুভালের মাধ্যমে এবং লেবার ল সেটার সাথে সম্মিলিতভাবে এটাকে একটা পলিসিতে নিয়ে আসা, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের মালিকদেরকে একটা এক্সিট পলিসি দিতে পারি, যেখানে তারা উইথ রেসপেক্ট এই ইন্ডাস্ট্রি থেকে, যেহেতু এত বছর একটা মানুষ এই ইন্ডাস্ট্রিতে সার্ভ করে, আই বিলিভ দ্যাট উই অল ডিজার্ভ আর রেসপেক্টেবল গুড বাই উইথ ডিগনিটি। সো ওই জায়গাতে একটা জায়গা করে দাও মালিকদের জন্য। সেকেন্ডলি আমি বলবো যে আমি নিজে যেহেতু ব্যবসার সাথে জড়িত হয়েছি 10 বছরের বেশি, তো আমি একটা জিনিস ফিল করেছি যে উইথ টাইম উই আর সিইং আ ডিক্রিজ ইন ওমেন এম্পাওয়ারমেন্ট ইন দ্য বিজনেস। যে দেখা যাচ্ছে যে অপারেটররা যত না আমার এখানে ছিল, 70% আমি 2015-এ পেয়েছি, সেটা এখন কমে অলমোস্ট 55%-এ চলে আসছে আমার নিজের প্রতিষ্ঠানে। তো ওয়াই আর উই সিইং দ্যাট? মেবি বিকজ দে আর ফাইন্ডিং যে আর একটু বেটার কিছু ওদের অপরচুনিটি আসতেছে। বাট আমার বিশ্বাস, যদি আমরা তাদেরকে আরেকটু স্কিলড ওয়েতে ট্রেনিং দিয়ে যদি আমরা মিড ম্যানেজমেন্টে একটু জড়িত করতে পারি, যেখানে তারা শুধু সেলাই মেশিনটাই না, তার পিছনের দিকটাও তারা দেখতে পারে, দ্য পিপল বিহাইন্ড ইট, তাদেরকে যাতে একটু ম্যানেজ করার মতন তাদের ক্যাপাসিটি ক্রিয়েট করতে পারি, সেটা আমি মনে করি বিজিএম এর একটা বড় একটা সফলতা আসবে যদি আমরা এটা সাকসেসফুলি অ্যাচিভ করতে পারি। থার্ডলি, মার্কেট ডাইভার্সিফিকেশন। উই ডোন্ট সি দ্য বিগার পিকচার। আমাদের উচিত, আমি মনে করি যে অনেকগুলো দেশ আছে, উই শুড ডেফিনেটলি এক্সপ্লোর অল দি কান্ট্রিজ। মেজরিটি যেখানে আমরা সাউথ আমেরিকার একটা গ্রোথ দেখছি, অস্ট্রেলিয়া একটা ভালো গ্রোথ আছে, তো এই মার্কেটগুলোকে আমার মনে হয় যে এক্সপ্লোরেশনের ভিতরে নিয়ে আসলে আই বিলিভ দ্যাট উই ক্যান হ্যাভ আ বিগ ইনক্রিজ ইন দ্য মার্কেট ইন দ্য নেক্সট 10 years, বিকজ স্কোপগুলো অনেক আছে এখনো আমাদের জন্য। তো এই স্কোপগুলো আমরা উই মাস্ট ইউটিলাইজ ইট। অ্যান্ড ফাইনালি, আমাদের লেবার লটাকে একটু আধুনিক করে নিয়ে আসা, যেখানে আমাদের মালিক এবং শ্রমিকদের একটা অ্যালাইনমেন্ট থাকবে, যেখানে আমরা মনে করি যে উইথ ইজ we can solve any sort of issue। কারণ আমাদের লগুলোর ভিতরে অনেক ফাঁকফোকর এখনো রয়ে গিয়েছে, যেগুলোতে ক্লোজ ডাউন করে নিয়ে আসা উচিত। তাহলে আমার মনে হয় অনেক প্রবলেমই আমরা সামনের দিকে হয়তো বা কমিয়ে নিয়ে আসতে পারবো। অ্যান্ড ফাইনালি, যেটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আসা বিজিএমএতে, ওয়ান অফ দি মেইন রিজনস ইজ দ্যাট আশুলিয়া একটা বিগ ইস্যু আমার জন্য, আমি মনে করি, বিকজ আই ওয়াজ সেন্ট্রালি বেসড দেয়ার। আমার ফ্যাক্টরি এখানেই, আমার ব্রেড অ্যান্ড বাটার কামস ফ্রম আশুলিয়া। তো ওই জায়গা থেকে আমি এখন কেন আমি বিজিএমএতে আসা, আশুলিয়ার একটা আমি ক্রাইসিস ফিল করছি ওভারঅল ইন দ্য মার্কেট, বিকজ আমি এখন যেই বায়ারের কাছে যাচ্ছি, যেখানেই আমি আশুলিয়ার নামটা নিচ্ছি, ব্র্যান্ডিংটা এতটাই খারাপ হয়ে গিয়েছে। অ্যান্ড এটা আমি মনে করি যে এটা শুডেন্ট হ্যাভ বিন দিস ওয়ে, বিকজ আজকে রানা প্লাজা হয়ে গেছে অনেক বছর আগে, তাজিন হয়েছে অনেক বছর আগে। ওখান থেকে আমরা যেভাবে রিকভার করেছি ইন্ডাস্ট্রিটাকে, সাস্টেনেবিলিটি সাইড থেকে আমরা কমপ্লায়েন্ট ওয়েতে আমরা ফায়ার, ইলেকট্রিক্যাল, স্ট্রাকচারাল সব ধরনের আমরা ব্যবস্থা নিয়েছি, এবং ইনিশিয়েটিভটা নেওয়ার পরেও আমরা কেন এখানে আশুলিয়াতে আমরা এখনো স্ট্রাগল করবো। তো আমি মনে করি এটা অ্যান্ড প্লে ভেরি বিগ রোল যদি আমরা আসি এবং একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল থাকে জোন ভিত্তিক, সেখানে আমি আমার আসলের প্রবলেমটা আমি যেভাবে বুঝবো, সেটা কিন্তু একটা অন্য এরিয়ার একটা মালিক পক্ষ এসে বুঝবে না, সেটা তার বুঝতেই লেগে যাবে 2-3 দিন। তো সলিউশনটা কিন্তু আমরা ইমিডিয়েট পাচ্ছি না। তো আমার মনে হয় যদি আমরা এলাকা ভিত্তিকভাবে আমরা যদি কিছু রিপ্রেজেন্টেটিভ দিতে পারি বিজিএমএ থেকে, সেই ক্ষেত্রে আমাদের এই জোনাল প্রবলেমসগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো আর একটু ইজিলি। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাকচুয়ালি সলভিং ইট, বিকজ প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমরা দেখেছি রিকারিং কিছু প্রবলেম থাকে জোনগুলোতে। তো ওটা যদি আমরা একবার বুঝতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রবলেমগুলো বেশি দিন আর থাকবে না। তো আই উইল ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক ফর দ্য জোন অফ আশুলিয়া, যেহেতু এটা বড় একটা শিল্পের জোন, অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে আসছে, এবং এই নজরটা বায়ারদের চোখে পড়তেছে যে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে ওখান থেকে। তো এই কারণে তারা নতুন করে মার্কেট আর ওখানে চাচ্ছে না করতে। তো আমি মনে করি যে ইটস আ বিগ জোন, যেখানে আমরা উই শুড হ্যাভ অল দ্য সাস্টেনেবিলিটি প্ল্যানস ফর দ্য ফিউচার, এবং এই ট্রানজিশনাল পিরিয়ডটাতে উই মাস্ট সিকিউর আওয়ার ব্র্যান্ডিং। তো মেড ইন বাংলাদেশ হ্যাজ টু be up there in our place where we deserve, and I believe that if the correct panel gets chosen this upcoming election, সেটা ফোরাম যদি 1 থেকে 35 সবাই জয়ী হয়ে আসে, আমার বিশ্বাস we can achieve all of this together। আমার ব্যালট নাম্বার 21। আমি আশা করব যে আমার পুরো প্যানেলকে আপনারা ভোট দিয়ে জয়ী করে নিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ।